গুড মর্নিং বন্ধুরা। আজকে যাব হচ্ছে পেশক থেকে লামাহাটা এবং লামাহাটার যে সারাউন্ডিং এরিয়া সেগুলোকে এক্সপ্লোর করব। কিন্তু গতকাল রাত্রে এসেছিলাম বলে আমি পেশকে যে কথিতুরা হোমস্টেতে স্টে করেছি সেটা আমি দেখাতে পারিনি, তাই এখন তোমাদেরকে আমি সেই কথিতুরা হোমস্টেটা দেখাবো এবং তার প্রাইসিং সম্বন্ধে বলবো, যাতে তোমাদের এই ব্লগটা দেখে ইনফরমেশানটা পেতে সুবিধা হয় এবং তোমরা এখানে এসে তোমরা থাকতে পারো। সো চলো আর দেরি না করে কথিতুরা হোমস্টেকে এক্সপ্লোর করার ব্লগটা চালু করি। কিন্তু এই ব্লগটা দেখতে গেলে কি করতে হবে? চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। অ্যান্ড বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না। ওই হোমস্টেতে আমরা আছি, এটাই হলো কথিতুরা হোমস্টে। এটা হচ্ছে কিচেন এরিয়া, যে ওখানে রান্না হয়, আর এখানে ডাইনিং স্পেস, খাওয়া দাওয়ার জায়গা। তোমাদেরকে এবার একটু রুমটা দেখাই এই হোমস্টের। সো রুমে ঢুকেই এটা হচ্ছে ডাবল বেড, আর ওখানে একটা সিঙ্গেল দিভান আছে। এছাড়া এই রুমটাতে ঢোকার পরে এখানে একটা ওয়ার্ক স্টেশন আছে, যারা কাজ করতে চাও তাদের জন্য। ওই যে ওখানে ডাস্টবিন, ওখানে জুতো রাখার জায়গা, চেয়ার, একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস, টিভি দিয়েছে এবং এছাড়া দিয়েছে একটা শেলফ, মানে বেসিক্যালি ওয়ার্ড্রব। শেলফ বলবো না, ওয়ার্ড্রব। তো ওয়ার্ড্রবটা একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো, ওয়ার্ড্রবের ভেতরে রয়েছে ব্ল্যাঙ্কেট, এখানে রয়েছে মিরর এবং এছাড়া এই যে এইখানে একটা, দুটো, তিনটে শেলফ। এছাড়াও এই দেখো, এইখানে দিয়েছে ড্রয়ার, এই নিচে আর একটা ড্রয়ার, আর ঠিক এই জায়গাটাতে এখানে আর একটা স্পেস। মানে ওয়ার্ড্রবটা যথেষ্ট স্পেশিয়াস। এছাড়া একটু তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখি দেখাতে পারি কিনা। হ্যাঁ, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড়, মিরর, বেসিন এবং ওখানে দিয়েছে গিজার, এই যে শাওয়ার, প্যান, এবং ওয়াশরুমের স্পেসটা যথেষ্ট বড়। ওয়াশরুমেও কিন্তু এই 3 পিন চার্জিং পয়েন্ট দেওয়া আছে, যেটা আমি অনেক জায়গায় দেখিনি। আচ্ছা, এবার ওই জায়গাটাতে দেখতে পাচ্ছ বেডের পাশে, ওখানে একটা চার্জিং পয়েন্ট। এছাড়া আমি একটু ফ্লাওয়ার গাছটা সরিয়ে দেখাই। এখানে 3খানা চার্জিং পয়েন্ট দিয়েছে এবং এই রয়েছে একটা সাইড টেবিল, তার সাথে দিয়েছে একটা ইলেকট্রিক কেটলি, দুটো গ্লাস, আর প্লাস একটা মর্টিনও দিয়েছে এখানে। এটা হচ্ছে ব্যালকনি। আমাদের ব্যালকনি থেকে একটু ভিউটা দেখাই। বেসিক্যালি এটা খোলার পরে, হ্যাঁ, এই হচ্ছে ব্যালকনি। এই দেখো ব্যালকনি থেকে ভিউ, মানে কি সুন্দর লোকেশন এই হোমস্টেটার। এই যে এই দেখো, এটাও ব্যালকনি। এখানে আবার একটা গেট করেছে, মানে ওদিকে দিক যাওয়ার জন্য। এটা একটাই ব্যালকনি, কিন্তু এই টোটালটা একটাই ব্যালকনি। আমি যদি এই সাইডটাও একটু তোমাদেরকে দেখাই, এই যে ভীষণ সুন্দর, অনেকটা স্পেস আছে এই রুমটাতে। এটা বেসিক্যালি 3 বেডেড রুম। আর এই দেখো যে ডিভানটা আছে, এই ডিভানের পাশেও কি সুন্দর ভিউ। মানে কেউ যদি মনে করো এখানে বসে ক্যান এনজয় দ্য ভিউ আর্লি ইন দ্য মর্নিং। এছাড়াও এখানে একটা ফ্লাওয়ার ভাস উইথ আ সাইড টেবিল, ঠিক আছে, কর্নারে রাখা, খুব সুন্দর। আর নিচের ফ্লোরিংটাও ভীষণ সুন্দর, উডেন ফিনিশের ফ্লোরিং। আর এই যে দেখো সিলিংটাও, তাও এই পার্টটুকু, এই পার্টের সিলিংটুকুও কিন্তু উডেন ফিনিশ। সো এই রুম কিন্তু ভীষণ ক্লিন, খুব পরিষ্কার, এবং স্টাফদের হসপিটালিটি কিন্তু অসাধারণ এখানে। দেখি ট্রাইপডটা একটু সরিয়ে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই যে এই হচ্ছে বেড। আর কালকে রাতে আমি এই বেডে শুয়েছি,
ভীষণ কমফোর্টেবল, কার্পেটগুলো খুব নরম এবং অনেক অনেক কমফোর্টেবল। সত্যি মানে যদি কেউ আসো পেশকে, অবশ্যই এই হোমস্টেতে থেকো। এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে হিল টপে এই একটাই হোমস্টে কিন্তু অ্যাভেলেবেল, আর কোনো হোমস্টে এখানে নেই। এই সাইড টেবিলেও পর্যন্ত এখানে একটা দুখানা ড্রয়ার প্রোভাইড করেছে। সো বন্ধুরা, এটা ছিল কথিধুরা হোমস্টের রুমস। বাইরের রিভিউটাও তোমাদেরকে দেখালাম। এখন একটু রুফটপে যাব। রুফটপে গিয়েও রুফটপ থেকেও তোমাদের ভিউটা দেখাবো। রুফটপ থেকেই বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রুমের ভেতর থেকে ভিউ এত সুন্দর, রুফটপের ভিউটা জাস্ট মানে ভেবে নাও যে কত সুন্দর হতে পারে। চলো এবার একটু রুফটপে যাওয়া যাক। ওইখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আজকে সকালবেলা ওয়েদার ভীষণ ক্লিয়ার, এখনও দেখতে পাচ্ছ ব্রাইট স্কাই। ওইখানে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। বেবি হাগল বেবি ফটো বেবি এখন সিনেমা আমাদের দিয়েছে এই সপ্তাহে ছুটি দিয়েছে। এই দিকটা হচ্ছে পুরো কালিম্পং। রাত্রিবেলা পুরো জোনাকির আলোর মতন এই পুরো পাহাড়টা না জ্বলে থাকে, যেটা আমার এই রুম থেকে পুরো ভিজিবল। মানে রুম থেকে বসেই তোমরা এই ভিউটা এনজয় করতে পারো। সো বন্ধুরা, যারা যারা পেশকে আসবে অবশ্যই কথিধুরা হোমস্টেতে স্টে করো। এবং এখানকার যে প্রাইসিং, রুমের প্রাইসিংও ভীষণ রিজনেবল। ইট ইজ 1500 টাকা করে পার পারসন পার ডে। ইটস নট লাইক যে রুম ওয়াইজ চার্জ হয়, এখানে পার পারসন চার্জ হয়, যেখানে ফুডিং অ্যান্ড অ্যাকোমোডেশন দুটো ইনক্লুডেড থাকে। খাবারের কোয়ালিটি কিন্তু জাস্ট অসম, একদম বাড়ির রান্না, একদম বাড়ির রান্না। আমরা গতকালকে খেলাম, আজকেও সকালে ব্রেকফাস্ট করলাম, কোনো রকমের কোনো শরীর খারাপ হয়নি। খাবারের কোয়ালিটি জাস্ট অসাধারণ, স্টাফের হসপিটালিটি পর্যন্ত ভীষণ ভালো, মানে এটা নিয়ে কোনো কথা হবে না। প্লিজ 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 কথিধুরা হোমস্টেতে অবশ্যই স্টে করো।